অভিজ্ঞতার কারণে ফর্মে না থাকলেও লিটন দাসের জায়গায় অন্য কাউকে ভাবেনি টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বললেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় কোচ হাতুড়ি সিংহে জানান, টি-20 বিশ্বকাপে এবার অতীতের চেয়েও ভালো করতে চায় তারা। রিপোর্ট করছেন SM আশরাফ। পূর্ব নির্ধারিত সময় বেলা 1টা পেরিয়ে মিরপুরের তপ্ত রোদে সময় তখন 2টা। অতীতের কথা স্মরণ করে চারদিকে গুঞ্জন, সাকিব আল হাসান থাকছেন তো আনুষ্ঠানিক ফটোশুটে, সকালে অনুশীলনেও যে ছিলেন না তিনি। অবশেষে দেখা মিলল পুরো টিম ম্যানেজমেন্টের। বোর্ড সভাপতি যেন সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। বিশ্বকাপে এমন নির্ভর ক্রিকেটারদেরই দেখতে চাইবে দর্শক সমর্থকরা। অধিনায়ক বললেন, সাম্প্রতিক পারফরমেন্স খারাপ হলেও তার আত্মবিশ্বাসী। আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। বাংলাদেশের এবারের দলে সবচেয়ে বেশি যে দুজনকে নিয়ে আলোচনা, তাদের একজন লিটন দাস। কোচ বলেন, তার সমস্যাগুলো নিয়ে কাজ হচ্ছে। We have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ যে পারফরমেন্স, তাতে প্রত্যাশার গ্রাফটা একেবারেই নিচের দিকে নেমে গেছে। যদিও কোচ আর অধিনায়ক বলছেন, এই দল নিয়েও বিশ্বকাপের সেরা 8-এ নাকি জায়গা করে নেওয়া সম্ভব। SM আশরাফ, ATN বাংলা, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।